আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বেড়িবাঁধে এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা খুবই জোস এবং আমরা এখানে খুবই উপভোগ করতেছি। আপনারাও এখানে এসে উপভোগ করতে পারবেন যদি এত সুন্দর ওয়েদার থাকে। একটা ডে ট্যুরের জন্য মিরপুরে এর চেয়ে ভালো জায়গা হতেই পারে না। আমরা শেওড়াপাড়া থেকে বেড়িবাঁধের উদ্দেশ্যে রওনা দেই। প্রথমে আমরা পার পার্সন 10 টাকা ভাড়া দিয়ে আলিফ বাসে করে মিরপুর 1-এ নেমে পড়ি। মিরপুর 1 থেকে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা সরাসরি বেড়িবাঁধে চলে আসি। বেড়িবাঁধে আসার পর বেড়িবাঁধের মনোরম ও মনোমুগ্ধকর পরিবেশ, শীতল আবহাওয়া যেন আমাদের মনকে প্রফুল্ল করে তোলে। আমরা হেঁটে হেঁটে বেড়িবাঁধের সমগ্র সৌন্দর্য উপভোগ করার সিদ্ধান্ত নেই। কি অপরূপ দৃশ্য, কি সুন্দর আবহাওয়া, মনোমুগ্ধকর পরিবেশ, শীতল ঠান্ডা বাতাস, কি চমৎকার প্রকৃতি, যেন গ্রাম বাংলায় এসে পড়েছি। এর পাশাপাশি শান্ত নদীর কোলাহল শব্দ, পাখির ডাক, কিচিরমিচির সবকিছু আমাদের মনের সকল দুঃখ কষ্ট বেদনা যেন কেড়ে নিয়েছে। আমি তো মনে করি একজন ডিপ্রেশনের রোগী যদি এখানে এসে একাকিত্বে কিছুটা সময় কাটায়, তার জীবনের সকল ডিপ্রেশন দূর হয়ে যাবে। এরপর আমরা নদীর পাড়ে এসে 100 টাকা দিয়ে নৌকায় করে কিছুক্ষণ ঘোরার সিদ্ধান্ত নেই এবং মাঝির সাথে চুক্তি করে আমরা কিছুক্ষণ তুরাগ নদীতে ঘুরে সৌন্দর্য উপভোগ করতে থাকি। ভিউয়ার্স, আমরা আছি এখন তুরাগ নদীতে এবং আমরা একটা নৌকা ভাড়া করেছি এবং নৌকায় করে আমরা আধা ঘন্টা ঘুরবো এবং আপনারা দেখতে পাচ্ছেন আকাশ থেকে বৃষ্টি পড়ছে এবং ওয়েদারটা এতই সুন্দর যে বলার বাহিরে। তো আপনারাও বেড়িবাঁধে এসে নৌকায় করে এভাবেই উপভোগ করতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য, তাও শুধু মিরপুরে থেকে। তো দেরি না করে আপনারাও এখানে চলে আসুন, আপনারা উপভোগ করুন আমাদের মতো এরকম অবিশ্বাস্য সৌন্দর্য। তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা এই নদীতে তুরাগ নদীতে নৌকায় করে ঘুরেছি এবং সেই সময়টায় বৃষ্টি পড়েছিল, যার ফলে আমরা একটা অন্যরকম সৌন্দর্য উপভোগ করেছি। এখন আমাদের টার্গেট, আমরা এখান থেকে যাব বোটানিক্যালে এবং আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে হেঁটে যাচ্ছি। তবে আপনারা চাইলে রিক্সাও যেতে পারেন, দূরত্ব বেশি নয়, 30 থেকে 40 টাকা রিক্সা ভাড়া নেয় এবং হেঁটে হেঁটে গেলে আপনি 15 থেকে 20 মিনিটে যেতে পারেন। হেঁটে যাওয়ার সিদ্ধান্ত থাকলেও আমরা প্রচুর ক্লান্ত ছিলাম বিধায় আমরা 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে বোটানিক্যাল গার্ডেনে চলে যাই এবং তখন মিষ্টি রোদ উঠেছিল, আবহাওয়া খুব একটা গরম ছিল না, খুবই আরামদায়ক ছিল। আমরা টিকিট কাউন্টারে চলে যাই। টিকিট কাউন্টারে গিয়ে দেখি আগে টিকিটের দাম ছিল 20 টাকা, কিন্তু এখন বেড়ে হয়েছে 30 টাকা। যাই হোক, আমরা বোটানিক্যাল গার্ডেনের ভিতরে প্রবেশ করি এবং দেখাই যাচ্ছে কি সুন্দর সবুজ শ্যামল প্রকৃতি, গাছপালা এবং আকাশে যেন আজকে রঙের মেলা। এরপর আমরা সৌন্দর্যের মহাসাগরে ডুব দেই, অর্থাৎ বোটানিক্যাল গার্ডেনের ভিতরে প্রবেশ করে বোটানিক্যাল গার্ডেনের একের পর এক রহস্য উন্মোচন করতে থাকি এবং সেগুলো ছিল অপরূপ সৌন্দর্যের রহস্য। এবং আমার মনে হয় মহান আল্লাহ তাআলা যে এত সুন্দর পৃথিবী বানিয়েছেন, এত বিচিত্র পৃথিবী বানিয়েছেন, সেই সৌন্দর্য ও বিচিত্রতা উপলব্ধি করতে হলে দেশ থেকে দেশান্তরে ছুটতে হয় না, ঢাকার বাইরেও যেতে হয় না, চারিদিকে তাকালেই সেই সৌন্দর্য উপলব্ধি হয়। তো আমরা এখন আছি বোটানিক্যালের একদম মাঝ বরাবর এবং আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছপালা, কত সুন্দর পরিবেশ এবং ঘোরার জন্য একদম পারফেক্ট। আপনারা চাইলে এখানে ফটোগ্রাফি করতে পারেন, ভিডিওগ্রাফি করতে পারেন, ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসদের নিয়ে ঘুরতে পারেন, সবই করতে পারবেন। একদম পারফেক্ট একটা জায়গা এবং আমি আপনাদেরকে বলবো আপনারাও এখানে আসেন, ঘুরেন এবং মজা করেন। বোটানিক্যাল গার্ডেনের পুকুরটিতে এত সুন্দর শ্যাওলা পড়েছে, যা দেখতে এতটাই ভালো লাগে যে সেখানে আমরা 20 থেকে 25 মিনিট কোনো কথা না বলে শুধু দাঁড়িয়েই ছিলাম। তাছাড়া বোটানিক্যাল গার্ডেনে আছে একটি শিশু পার্ক, তাই আপনি যদি কখনো কোনো বাচ্চার সঙ্গে বোটানিক্যাল গার্ডেনে আসেন তবে তাকে অবশ্যই শিশু পার্কটিতে নিয়ে আসবেন, কেননা এখানে সে অনেক মজা পাবে। আপনি যদি বোটানিক্যাল গার্ডেনে আসেন তবে অবশ্যই এই জায়গাটাতে আসবেন, কেননা এই জায়গাটা খুবই চমৎকার এবং এ সম্পর্কে আমি এখন সামনাসামনি কিছু কথা বলবো। এবং এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের একটা রহস্যময় গুহা এবং এখানে এসে এত সুন্দর সুন্দর মানে ছবি এবং দৃশ্য পাওয়া যায়, সেটা কল্পনা বাহিরে। এবং এখানে খুবই অ্যাস্থেটিক ফটোশ্যুট করা যায় এবং আমরাও এখানে মাত্র অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করলাম এবং আপনারাও এখানে আসলে অবশ্যই এই জায়গাটায় কিছু ফটোশ্যুট করে যাবেন, সেটা মিস করবেন না। বোটানিক্যাল গার্ডেনে ঘোরা শেষ করে আমরা বোটানিক্যাল গার্ডেন থেকে বের হয়ে বাড়ির পথ ধরি। বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে এসে আমরা 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে মিরপুর 1-এ চলে যাই এবং সৌন্দর্য উপভোগ করতে করতে যাই। মিরপুর 1-এ আসার পর আমরা 2 প্লেট ফুচকা নেই এবং সঙ্গে 2 গ্লাস লাচ্ছি, যার মূল্য ছিল 30 টাকা।
এবং ছিল অত্যন্ত সুস্বাদু। এরপর আমরা 70 টাকা রিক্সা ভাড়া দিয়ে বাড়ি ফিরে যাই। আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।